কেমন আছো? আর দিন দিন ইয়াং হয়ে যাচ্ছে তো। এই যে ভিডিও করছি ওইখান থেকে তোমার মেয়েও দেখতে পাবে, ঠিক আছে? আর আগে সেখানে বাড়া দিচ্ছে ভালোভাবে পুজো হচ্ছে কিনা। আমার মনে আছে খুব ছোট ছিলাম, পিঙ্কি জানবে এই জিনিসটা। ওই দেখো রেলওয়ে স্টেশন বোলপুর, ওইখানটা। এভরিওয়ান, সকলকে শুভ রামনবমীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি এখন এসেছি আমাদের এখানে যে রামনবমী হয় সেখানে পুজো দিতে এসেছি, মাও এসেছে। আর এখানে হনুমানজির পুজো হবে। বসেনি এখনো পুজো? না না, এখন হনুমানজির সব পুজো হবে তারপরে। আচ্ছা, চারিদিকটা একটু দেখায়। এগুলো খুব সুন্দর লাগে দেখতে, তাই না? আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। মা পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। খাই ভেতরটা একটু। নন্দীজি আছে, শিবজি আছে। আচ্ছা, এখানে শনিদেব, শনি মহারাজও আছেন। হনুমানজির পৈতে পড়ানো হয়ে গেল। একবারে ওখান থেকে একদম এদিকে পোর্টালটা এদিকে ঢোকানোর মানে ঢোকার মতো কি সুন্দর সাজিয়েছে। রাত্রেবেলায় এগুলো জ্বললে বেশ সুন্দর লাগবে দেখতে। দেখো কত সুন্দর লাগছে রাধা গোবিন্দ। সামনে দিয়ে পেরোলে একবার দেখি বলো মন খারাপ করে, একবার করে এরকম করে দেখি। আগে মা ঠাকুরের ও জেঠু কেমন আছো? আর দিন দিন ইয়াং হয়ে যাচ্ছে তো। এই যে ভিডিও করছি ওইখান থেকে তোমার মেয়েও দেখতে পাবে, ঠিক আছে? এ পিঙ্কি দেখতে বাবাকে, আই দেখ মাকে দেখে নে। পিঙ্কি দেখ তোর ভাই, আমরা সবাই পুজো দিতে এসেছি, তুই বাদ গেলি। এই যে মা পুজো নিয়ে রেডি হচ্ছে, পুজো দেবে। এখানে মা আর জেঠুনি পুজো নিয়ে রেডি হয়ে গেছে, পুজো দেবে। এখানে পুজো চলছে অলরেডি। আজকে শান্তদার সাথে দেখা হলো। আমাদের এখানে রামনবমী এই হনুমানজি পুজোতে এরকম বাঁশে এরকম সাদার মানে সাদা রং থাকে আর মানে সিঁদুর দেওয়া থাকে, এরকম এর ওপর এরকম পতাকা লাগিয়ে ও মানে আমাদের এখানে রাখা হয়, সবাই লাগায় যে যেরকম পারে। ওদিকে দেখুন আরও হচ্ছে, ওদিকে আরও তৈরি করা হচ্ছে, এটা আমাদের এখানকার নিয়ম। আর সেখানে পুজো দেওয়া চলছে, বসে পড়েছে পুজোর জন্য।
আমাদের বাড়ি থেকে তেল নিয়ে সরষের তেল দিতে হয় ভগবানকে। এখানে এখানে দেওয়া হলো আর এখানে দেওয়া হলো। এখানে ধ্বজা পুজো হচ্ছে, এটা হনুমানজির কাছে আমাদের পৈতে দেওয়া হচ্ছে, পুজো করে বাবা গলায় নেয়। আচ্ছা, এখানে ধ্বজা পুজো হচ্ছে। আমাদের ধ্বজা পুজো হচ্ছে। আমাদের হনুমানজি খুব জাগ্রত, যে যা মানসিক করে তাকে সে মানে তাই দেয়, খুব জাগ্রত, ভীষণ জাগ্রত। পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে জেঠুনিদের পুজো হচ্ছে। আর আগে সেখানে বাড়া দিচ্ছে, ভালোভাবে পুজো হচ্ছে কিনা। পুজো হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। এই যে মা, পুজোটা যা সব হয়ে গেল আজকে। এই ধ্বজাটা পরিবর্তন হবে আজ বাড়িতে। ভীষণ মজা হয়। যেখানে গেছিলাম সেখানে আগে একদম সামনে থাকতাম, আর মানে ওখানে কি রাত সকাল ভোরবেলা থেকে 24 প্রহর হরিনাম হতো, 24 প্রহর হতো। তারপরে পঞ্চমুখী হনুমানজি মানে আনা হতো, ভীষণ ধুমধাম হতো। এখন তো সেরকম অত আর হয় না, দিন পাল্টে গেছে। ওখানে আগে কোয়ার্টার ছিল, কত পুরো রেলওয়ে সোসাইটি ছিল। দাঁড়াও গেটটা খুলি। তো যাই হোক, আগে ওখানে রেলওয়ে সোসাইটি ছিল, তো সব আরও কোয়ার্টার ছিল, লোকজন ছিল, আরও সুন্দর হতো, মানে পুজো টুজো আরও ধুমধাম জাঁকজমক করে হতো। এখন অনেক কমে গেছে, সবাই অনেকে রিটায়ার হয়ে গেছে, আমাদের মতো অনেকে বাড়ি করে নিয়েছে। এখনও অতটা হয় না, তবুও পাড়ার ছেলেরা যারা আগে ছিল তারা সবাই এসে একটা পুজোর আয়োজন করে। হ্যাঁ, তবুও খুব সুন্দর লাগলো আজকে, ভীষণ ভালো লাগলো। ছোটোবেলায় এই জায়গাটা এত এনজয় করেছি, মানে প্রচণ্ড খেলা করতাম, মজা করতাম ভীষণ। আমার মনে আছে খুব ছোট ছিলাম, পিঙ্কি জানবে এই জিনিসটা। আমি সে খেলতে গিয়ে হাতে কাছে চুড়ি পরেছিলাম, পরে গিয়ে হাতে শিরার মধ্যে কাঁচ ঢুকে গেছিলো। খুব কেঁদেছিলাম, তুই মায়ের কাছে নিয়ে এসেছিলিস আমাকে। তো সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছে। তোকে খুব মিস করছিলাম আজকে, সবাই এলো, তোকে দেখতে পেলাম না, ওটা খুব খারাপ লাগছিল। যে মেয়েদের জীবনে এরকমই পরিবর্তন হয়, বিয়েটা হয়ে গেলে সব, মানে বিয়ে হয়ে গেলে সব যে যেখানে পারে চলে যায়। আমি হয়তো আছি, হয়তো আমারও বিয়ে থা হয়ে যাবে, আমিও হয়তো আসতে পারবো না। তখন এরকম কেউ যদি ভিডিও করে, হয়তো আমাকে বলবো মা একটু ভিডিও কল করো না দেখি। এইগুলো, এই মেয়েদের জীবন তো পরিবর্তন হতেই থাকে। মানে সব থেকে বড়ো একটা মেজর পরিবর্তন হয় যে বিয়ের পর একটা অন্য জায়গায় যাওয়ার ব্যাপারটা। তো মানুষের সবার পরিবর্তন হয়, কিন্তু তবে মেয়েদের একটা মেজর একটা চেঞ্জ যেটাকে বলে, সেটা খুব ভালোই লাগলো। চলো, পুজো দেখে খুব ভালো লাগলো। সকাল থেকে কিচ্ছু খাইনি, জাস্ট প্রসাদ খাবো। পুজো দিইনি আমি, প্রসাদ খাবো, জল খাবো। তো মা প্রসাদ দিয়ে দিয়েছে, এটা খাবো, খেয়ে একটু জল খাওয়ার ব্যাপার আছে। এখানে হনুমানজির পুজো করা হয়েছে, যে ধ্বজাটা, সেটা এখন মানে কোনো একটা দিকে সেলাই করতে হবে, সেটা সেলাই করবে, দিয়ে লাগানোর এখন প্রসিডিওর চলছে। মা এখন দেখছে চারদিকে। এখানে বাবা পতাকা যে পুজো করে নিয়ে এলাম হনুমান ঠাকুরের কাছ থেকে, সেই পতাকাটা এখানে টাঙানো হলো। একদম আজকে ওপরের ছাদে উঠেছি, এই বাবা করছে, মানে লাগাচ্ছে এটাকে ভালোভাবে। এটা আমাদের বাড়ির মন্দির, যারা যারা দেখো আমার ব্লগ তারা জানো। তার চারপাশে দেখো, ওইদিকে অনেকে লাগিয়েছে পতাকাগুলো, ওদিকে অনেকে টাঙিয়েছে। দেখো, তারাও জুম করে দেখানোর চেষ্টা করে।
এটা অনেকে লাগিয়েছে। ওই দেখো রেলওয়ে স্টেশন বোলপুর, ওইখানটা। এখানে খুব সুন্দর লাগানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। চারিদিকটা, তার চারিদিকটা এদিকটা এরকম হয়ে রয়েছে। আর পতাকাটা খুব সুন্দর দেখতে, বাবা বললো অনেক জায়গায় ঘুরে ঘুরে নিয়ে এসেছি, খুব সুন্দর দেখতে লাগছে। এখন নামার পালা।